সাহায্য করেন। আরে সাহেব, ম্যাডাম, আমাকে চিনতে পারছেন? আসলে আমার বাবার ব্লাড ক্যান্সার, তার চিকিৎসা করতে গিয়ে আমাদের যত জায়গা জমি বাড়ি আছে সব বিক্রি করে দিতে হয়েছে। হাই, জি ম্যাম সাহেব। এই ফকিনির বাচ্চা কখন থেকে বলতেছি গেটটা খুলে দিতে? এটা লিখতে গিয়ে হয়তো 5 বার কলম ভাঙি, সে আবার আসছে ইংলিশ পত্রিকা পড়তে। চাপা মারার জায়গা পাস না। ম্যাডাম, আমি দারোয়ান বলে আপনি আমার গালে চড় দিন। এই দেখুন, এই দারোয়ানটাকে বলছে গেট খুলতেও দেরি করে, তো আমি একটু কথা শুনেছি আর ও বলতেছে নাকি আমার গায়ে হাত তুলবে। এই ছোট লোকের বাচ্চা দারোয়ান, আমার কোনো দোষ নেই, ম্যাডামই আমার গালে চড় দিয়েছে। চুপ! আর কোনোদিন যদি আমার মায়ের মুখে মুখে কথা কস না, তার আমার মুখে মুখে তর্ক করলে এভাবেই শাস্তি পেতে হবে। কথাটা মাথার মধ্যে ঢুকায় রাখিস। তুই এটা কি করলি? আমার দামি ফোনটা নষ্ট করে দিলি। আসলে আমি দেখতে পারি নাই, তুই আমার দাঁতগুলো ব্যথা হয়ে গেছে, মনে হয় দাঁতগুলো পয়রা যাইব। হাত তুলেছি, বেশ করেছি। ইস, তোমার, তুমি কান্না করছো কেন? কি হয়েছে বলো আমাকে। কি হয়েছে মা? আমারে এইভাবে মারলো। এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত দিয়ে। কাল করতে পারি, তুই ভাবতে পারবি না। আমার মায়ের সন্তান আমি আগে, তারপর তোর বাড়ির দারোয়ান। তুই যদি আমার মায়ের পা ধরে এখন ক্ষমা না। মা, আমি চাকরি নিয়ে চিন্তা করি না, আমার মায়ের সম্মান আমার কাছে সবচেয়ে আগে। ও যদি তোমার কাছে আছে ক্ষমা। মা, আমি আসলে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে মা, উঠো। দিয়েছে তাই তোকে আর কিছু বললাম না, না হলে তোকে আমি ছাড়তামও না। এই দারোয়ানের বাচ্চা, তুই আজকে তোর মায়ের পা ধরতে বাধ্য। তুই আবার ওই ম্যাডামের সাথে কেন গেলি ঝগড়া করতে? মা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো। তোমার আমারে কেউ কোনো ক্ষতি করতে পারবো না। চলো বাড়ি চলো। চল বাবা। কি হয়েছে তাইলে শোনো। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস? তোর আজকে ওই দারোয়ানের বাচ্চার এত বড় সাহস, তোর চুলের মুঠি ধরছে, আবার ওর মার পা ওদের ক্ষমা চাইতে বলছে। আজ ওই দারোয়ানের বাচ্চা আমাকে যেমন সবার সামনে মার পায়ে ধরে আমি ক্ষমা চাইছে না, ঠিক তেমনি ওর চোখের সামনে আমি ওর মাকে আমার পায়ে ধরে যদি কিসের জন্য ডাকতেছ? সাহেব, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বল। 2 টাকার দারোয়ানরা এত সময় ধর। আপনার সময় আমি বেশি নষ্ট করব না। সাহেব, আমার মাটা খুব অসুস্থ, আমার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা লাগবে। পারবো না। সাহেব, দয়া করেন প্লিজ সাহেব, এমনটা করবেন না। সাহেব, আমার টাকাটা দেন, নাহলে চিকিৎসার আমার। মন গলাইয়া ফ্রেশ করে দিলি। যা, চোখের সামনে থেকে যা, যা। যে মাকে এত ভালোবাসে সেই মাকে চিকিৎসা করে মারা যাবে? না না না, আমার মার কিচ্ছু হবে না। আমি বেঁচে থাকতে আমার মার কিচ্ছু হতে দেব। আরে, যদি তুমি চাও। হ্যাঁ, সত্যি সত্যি আপনি আমার টাকা দিবেন? হ্যাঁ সত্যি, আমি তোমাকে টাকা দিব, তবে টাকা দিয়ে নি তারপরে বলবো। সত্যি আপনি? আল্লাহ তোমার মঙ্গল করবে, কিন্তু তোর জীবনে যত সুখ শান্তি আছে না সব আমি কেড়ে নিব। দারোয়ান হয়ে মালিকের মেয়ের সাথে অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছ? বাড়িতে বসে থাকলে কি চলবো? ওই পাশের বাড়ির থেকে কয়ে গেছে কিছু কাপড় ধুয়ে। তো কষ্ট করবা বলো তো? তোমার এই কষ্ট আর আমি দেখতে পারি না। মা, আমি যেভাবেই হোক তোমার চিকিৎসা কর। বাজান, তুই এত টাকা কই পাইলি? আমি যে বাড়ি দারোয়ানের চাকরি করি, ওই যে মাইয়াটা আমার গায়ে হাত তুলছিল, ওই দিছে? হ্যাঁ মা, ওই দিছে। ও খুব ভালো মনের মানুষ। কেটে রাখবে। কিন্তু বাজান, বেতন থেকে যদি তোর টাকা কাইটে নে, তুই তোর পড়ালেখার খরচ কিভাবে চালাবি? মা, তুমি বললে কি চলে রে বাপ?
আমি এত কষ্ট করে তোরে পড়ালেখা করাইছি কি মানুষের বাড়ির দারোয়ানগিরি করার লাইগা? মা গো, মা তোমার দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছে না? তুমি একটা কাজ করো, তুমি সোফায় বসে পড়ো। দাঁড়াইয়া পাহারা দে, তখন কি আমার বাপজানের কষ্ট হয় না? আহা মা, আমি তো ছেড়ে মানুষ, আমার এত কষ্ট হয় না। বাজান খুব আরাম। এই দারোয়ানের বাচ্চা, আমার এই ড্রয়িং রুম কি তোদের চিড়িয়াখানা? কষ্ট হইতেছিল তো, সেই জন্য আমি নিজেই বসে গেছিলাম। ম্যাডাম, আপনি আমারে আর মারে এই জায়গা কেন আইতে কইছেন? আচ্ছা, তোর তো পালন করার সময় কি শর্ত ম্যাডাম? যতদিন না পর্যন্ত আমার দেওয়া টাকা শোধ করতে না পারবি, ততদিন পর্যন্ত তোর মা। এতদিন আমার মা আপনার এখানে কাজ করব? অসম্ভব। কি অসম্ভব? টাকাগুলো নেওয়ার সময় মনে ছিল না যে আমার শর্ত? বাজান তুই কান্দিস না বাপ, কান্দিস না। তুই যতদিন টাকা না দিতে পারোস, আমি এইবার দিন পর্যন্ত আপনাকে এই বাড়িতেই কাজ করতে হবে। আর যদি আপনার ছেলে আমার শর্তে রাজি না হয়, আজ এই টাকা ফেরত না দেয়, তাহলে আমি আজকেই এই মুহূর্তে। না মা না, তুমি এই কাজ কইরো না। তুমি আমার পোলারে পুলিশে দিও না। আমি তোমার বাসায় কাজ করতে। বাজান তোর মায়ের কসম লাগে, তুই রাজি হইয়া যা। আমি ম্যাডামের বাসায় কাজ করতে পারো। আমি এটা সহ্য করতে পারুম না। এই তো লাইন এসেছে, চলেন এবার কাজে লেগে যাও। মা, মা তুমি কোনো চিন্তা। এই কাজের বুয়া, আমার জুতাটা নোংরা হয়ে আছে, পরিষ্কার কর। ম্যাডাম আমি কি বললাম কথা কানে? এই যে অহংকারী ম্যাডাম, যে টাকার অহংকারে আমার মাকে দিয়ে আপনার জুতা মোছাচ্ছেন, সে শপথ। এই দারোয়ানের বাচ্চা, একটা কথা কান খুলে শুনে রাখ, ভবিষ্যতে নেই দারোয়ান গিয়েছিল আর কি। শান্ত মনে হচ্ছে। বাড়িতে ফাইল নিয়ে কি করতেছো তুমি? মারে, আমাদের ব্যবসা একেবারে লাড়ে গেছে, আমরা শেষ হয়ে গেছি। কোনো ব্যাংক থেকে আমাদের লোন দিব না। এত এত কর্মচারীদের বেতন আটকা আছে, ওদের বেতনের টাকা পরিশোধ করতে না পারলে, আমি শুনছি মায়ের দেওয়া গ্রুপ অ্যান্ড কোম্পানি, ওরা নাকি পিছিয়ে যাওয়া কোম্পানিদের লোন দিয়ে সাহায্য করে। মারে, এই বুড়ি, চোখে দিয়ে কাজ করতে পারিস না? তাড়াতাড়ি কর। আমার পোলাটারে আমি কিছুই জানি না। আল্লাহ, আমার পোলাটা যেখানেই থাক, যেভাবেই থাক, আল্লাহ। স্যার, আমি আপনার সাথে কথা। আচ্ছা বলুন, জাস্ট 2 মিনিট। চৌধুরী অ্যান্ড কোম্পানির রানা সাহেব হচ্ছেন আমার বাবা। আমাদের কোম্পানির অবস্থা এখন খুবই শোচনীয়। দেখুন, আপনার সামনে একটা ফাইল রাখা আছে, ফাইলগুলোতে সাইন করে দিন, কালকেই টাকা পেয়ে যাবেন। এগুলো কিসের পেপার? দিচ্ছি এখনই। মা, মা, খোকা, মা, বাবা, ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি ভালো নাই বাজার। তুই আমার এই নরক থেকে আর কোনো সমস্যা হবে না। এই দারোয়ানের বাচ্চা, তোকে এখানে ঢোকার সাহস কে দিছে? হ্যাঁ, এখন এখান থেকে বেরিয়ে যা। এই দারোয়ানের বাচ্চা, আমার ঠিক আছে? ও না, বুঝতে পারছি, আবার দারোয়ানের চাকরির জন্য এখানে আসছিস, তাই না? ও, আবার স্যুট বুটও ভাড়া করে পরে আসছিস? এক্সট্রা নিতেও আসি, কারণ দারোয়ানের চাকরি দেওয়ার মতো যোগ্যতা আপনাদের দুজনের কারণে। কি স্যুট বুট? বড়লোক হয় না, বড়লোক হয় কিছু জানিস? খানদানি থেকে। আপনারা তো অনেক খানদানি বংশের মানুষ, তাই না? তবে নিজের মানেটা খুব সিম্পল। ম্যানেজার সাহেব। জি স্যার। এই দারোয়ান কি বলছে? এই বাড়ির মালিক ও কি করে হয়? এই দলিল ওর কাছে গেল কি করে? বাবা, আমিও বদলা আমি নিব। মিথ্যা শর্ত দিয়ে আমার মাকে তোমার বাড়ির কাজের লোক হিসেবে রেখে দিয়েছিলে, সম্পত্তি আমি লিখে নিয়েছি। তার মানে ওই দিনের ওই লোকটা তুই ছিলি? মা, তুই এটা কি করলি? তোমার বিজনেস বাঁচাইতে গিয়ে আমি এই কাজটা করে ফেলছি, কিন্তু এই দারোয়ানটা
আমাদের সাথে বাটপারি করছে। এক্সকিউজ মি, আপনার মনে আছে আপনি যখন গেটের ভিতর দিয়ে ঢুকছিলেন আমি তখন ইংলিশ পত্রিকা পড়ছিলাম? এত কথা বলে লাভ নেই, অন্যের বাড়িতে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনারা এখন আসতে পারেন। শুনুন, ওয়েট, যাবার আগে দলিলটা দিয়ে যাও। এই বাড়ি আমাদের, এই বাড়ি আর তোমার কাজের লোকের কাজ করতে হবে না। আমি জানতাম একদিন না একদিন এটা নিয়ে আসেন, প্রচুর গরম বাইরে। আচ্ছা ওকে। সাহেব কিছু টাকা দেন না, আমরা সারাদিন কিচ্ছু খাই নাই। আমার বাপটা অনেক আমাকে চিনতে পারছেন? আমি আপনাদের বাড়ির দারোয়ান। কি মনে আছে আমার কথা? কিন্তু সব বিক্রি করে দিতে হয়েছে। হায়রে ভাগ্য, ভাগ্যের কি নির্মম পরিহাস। পাঁচতলার মানুষ এখন গাছতলায়। কি দোষ ছিল আমার মায়ের? আপনার শর্তের কারণে আপনার কাছ থেকে আমি টাকা নিয়ে মায়ের চিকিৎসা করিয়েছিলাম। আজকে দেখুন সেই অপমানের ফল আপনার দুজনে মিলে ভোগ করছেন। তাই জীবনে ওয়েট, আপনি আমাকে শর্ত দিয়ে টাকা দিয়েছিলেন, বাট আমি আপনাকে কোনো শর্ত দিয়ে টাকা দিয়ে লাগবে।